আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহুর, যেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে পবিত্র জুমার দিন, নূরে ভরা দিন, রহমতের দিন, বরকতের দিন, পবিত্র মুহররম মাস এর জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে কোরআন হাদিস থেকে কিছু মূল্যবান নসিহত শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া তান সকল বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম, মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই নবীর উপর দরুদ জ্ঞাপক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা কোন মাস, আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু না কিছু জানা আছে কিনা? এটা কোন মাস, আরবি কোন মাস চলছে? মুহররম মাস। এই মাসের ফজিলত বেশ অনেক ফজিলত আছে, যেটার আলোকে ইনশাআল্লাহ, যেটা সম্পর্কে কোরআন এবং হাদিস ইনশাআল্লাহ কিছুটা হলেও আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা বাঙালি হিসাবে বাংলা মাসটাও অনেকের কিন্তু ওইভাবে মুখস্থ নাই। আমরা বাঙালি, আমাদের উচিত হলো বাংলা মাসটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, এই যে 12টা মাস আছে, এই 12টা মাস বাংলা মাস এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। অনেক
অনেকে আছে ইংরেজি মাস সম্পর্কে, ইংরেজি মাসের আজ কয় তারিখ যদি বলা যায়, অশিক্ষিত লোক হলেও সে কিন্তু বলতে পারবে না? পারবে। শুনছি, গল্পে শুনছি, রাজশাহীতে যদি হয়তো রিক্সা চালক যারা, তারা তো অধিকাংশ অশিক্ষিত, তাদেরকে যদি বলা হয়, বাংলা ভাষায় বলা হয় যে বিশ্ববিদ্যালয়ে যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও, তাহলে নাকি বোঝে না, এরকম গল্পে শুনছি। কিন্তু যদি বলা হয় যে ইউনিভার্সিটিতে যাব, তখন তারা বোঝে। তাহলে আমরা বাঙালি হচ্ছি, আমরা বাঙালি বাংলা ভাষা কম বুঝি, কিন্তু দেখা যায় মিশ্র ভাষার প্রচলন আমাদের মধ্যে আছে। আমরা মিশ্র ভাষায় কথাবার্তা বলে থাকি। আর চেয়ার শব্দটা আমরা দেখি যে চেয়ার যে আছে, এই শব্দটা ইংলিশ শব্দ, বাংলায় কেদারা ব্যবহার করা হয়। কিন্তু এই কেদারা যদি বলা হয় যে কেদারা নিয়ে আসো, আমার এই সালাম চাচা মিয়াকেও যদি বলি যে সালাম চাচা মিয়া একটা কেদারা নিয়ে এসে দেন, সালাম চাচা কী করলেন বুঝলাম না, তো ভালো করে করেন। তাহলে আমরা ধরেন আমরা ইংলিশটা কিন্তু বুঝি, বাংলা তেমন বুঝি না। আমরা মুসলমান জাতি, আমাদের যেটা জানা দরকার সেটা হলো আরবি মাস সম্পর্কে। আমরা অনেকেই আছি, আরবি মাসের আজ কয় তারিখ কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, এই হাজি সাহেব, আমাদের এই ভাই হাজি সাহেব বুঝে ফেলাইছে যে আজকে 8 তারিখ, মানে রবিবার দিন তো আশুরা, রবিবার দিন হলো আশুরা। এই জন্য তার 2 দিন আগে ধরে নিছে যে 8 তারিখ। কিন্তু এক সপ্তাহ বা কয়দিন পরে আবার যদি ধরি, হাজি সাহেবের মারা কঠিন আছে। মানে আমরা এইটা কিন্তু গণনা করি না, শুধু মনে রাখি কি যে রমজান মাস, এই রমজান মাসে আজকে 1 রোজা, 2 রোজা, 3 রোজা এইভাবে চলতেছে, এইটি মনে রাখি। দেখেন এ সম্পর্কে আল্লাহ তাআলা এই যে 12টা মাস আসলো, আরবিতে 12 মাস আছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরপরই বছর গণনার জন্যে একটা সিস্টেম করে দিলেন যে 12টা মাস। এই 12 মাস আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেখেন, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে এই যে 12 মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ তাআলার নিকটে গণনাকৃত মাস আছে কয়টি? 12টি। এই 12টি মাস যখন শুরু হয়েছে, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকেই শুরু হয়েছে। আর এই যে আমরা ইংরেজি বাংলা তো ধরুন হয়তো আজ 1300-1400 বছর আগের থেকে গণনা শুরু হয়েছে। হ্যাঁ না, কত বাংলা কত হিজরি চলছে? বাংলা কত? 1400 চলছে। আর আরবিতে হিজরি কত চলছে? হিজরি প্রায় 1400 বা 1400-র মতো, 1500-র মতো চলছে। তাহলে এইগুলো গণনার পূর্বে গণনা করা হতো কি? আরবি মাসটা গণনা করা হতো। তো তন্মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার নিকট গণনাকৃত মাস আছে কয়টি? 12টি। এখন এই 12টি মাস, এর মধ্যে আমরা জানি 4টি মাস সবচেয়ে মহান আল্লাহ তাআলার নিকট সম্মানিত। আল্লাহ তাআলার নিকটে এই 12 মাসের মধ্যে যদিও প্রত্যেকটা মাসেরই ফজিলত রয়েছে, কিন্তু তন্মধ্যে 4টি মাসের ফজিলত আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি। 4টি মাসের বৈশিষ্ট্য গুণ, এটা হলো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি আছে। কি কি আছে? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাসের গুরুত্ব, প্রত্যেকটা মাসের গুরুত্বই আছে, কিন্তু আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস।
এই 4টা মাস সম্মানিত। তার মধ্যে আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি সেই মাসটা হলো মুহররম মাস। এই মাসের গুরুত্ব অনেক বেশি রয়েছে। মুহররম শব্দের শাব্দিক অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের শাব্দিক অর্থ কি? সম্মানিত, সম্মানিত মাস। তাহলে আমরা মানে এই মুহররম মাসটাকে নফল ইবাদত করি, বিশেষ করে রোজা রাখি। মুহররম মাসে কি করি? রোজা রাখি। 1 দিন বা 2 দিন এরকম রোজা রাখার একটা সিস্টেম আছে না? মুহররম মাসে রোজা রাখি, রাখি কিনা? কেন রাখি? কিসের জন্য রাখি? হ্যাঁ, দেখেন ফরজ ভাই বলতেছে ইমাম হাসান হুসাইন যেহেতু ওই দিন কারবালার ময়দানে তার পরিবার পরিজন সহ শহীদ হয়েছে, তাকে উদ্দেশ্য করেই রোজা রাখে। আসলে কি তাই? মোটেও কিন্তু তা না। কারণ হলো হাসান হুসাইন মানে ওনাদেরকে কেন্দ্র করে যে রোজা রাখা তা কিন্তু রাখা হয় না। এতদিন আমরাও হয়তো ছোটবেলা ওটাই ভাবছি যে ইমাম হাসান হুসাইন মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট নাবালক শিশু সহ পরিবার পরিজন সহ ফোরাত নদীর তীরে যখন শাহাদত বরণ করলেন তাদের উদ্দেশ্যেই মনে হয় রোজা রাখা হয়, কিন্তু মোটেও কিন্তু তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখেন মদিনার যে ইহুদি আছে এই ইহুদিরা মুহররম মাসে রোজা রাখে। মুহররম মাসের আশুরা যে আছে, আশুরুন শব্দের শাব্দিক অর্থ হলো 10। মুহররম মানে সম্মানিত, আর আশুরুন শব্দের শাব্দিক অর্থ হলো 10। এই 10 তারিখে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের রোজা রাখছো? তখন ইহুদিরা বলল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে নীল নদী তাদেরকে রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম যেহেতু এই দিন রক্ষা পেয়েছেন ফিরাউনের হাত থেকে, যার কারণে আমরা ওই মুসা আলাইহিস সালামকে রক্ষা পাওয়ার জন্য তার সম্মানার্থে তার শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিনটাকে রোজা রাখি, এই দিনে রোজা রাখি। তাহলে চিন্তা করেন, মানে রোজা রাখা হইতেছে হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন সে সময় কিন্তু এই আশুরার রোজাটা পালন করা হতো। আর আরেকটা কথা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দানের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা আশুরার রোজাটাই ফরজ হিসেবে সাব্যস্ত ছিল। কথা বোঝা গেছে? এই যে মুহররম মাসের যে রোজা, এই রোজাটা সর্বপ্রথম কিন্তু ফরজ ছিল, সর্বপ্রথম ফরজ ইবাদত হিসেবে ছিল। যখন আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই বিধানটা অবতীর্ণ করলেন যে রমজান মাসের রোজা রাখতে হবে, রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ। যখন এই রমজান মাসের রোজা ফরজ করা হইল তখন আশুরার রোজাটা হয়ে গেল কি নফল। আশুরার রোজাটা কি হইল? নফল। কিন্তু আগে কিন্তু এইটাই ফরজ ছিল। তাহলে এই আশুরার রোজা যদি কেউ রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে ওই ইহুদিদের কাছ থেকে শুনলেন যে আমরা মুসা আলাইহিস সালামের সম্মানার্থে এই রোজাটা রাখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা সাহাবী থেকে বলতো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল আল মুহররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। একটা হাদিস আমরা দেখি যে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান, এই রমজান মাসের ফরজ রোজার পরেই সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রোজা আছে সেই রোজাটাই হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের রোজা রাখাটা খুবই জরুরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাদের কাছ থেকে শুনলেন ওরা রোজা রাখতে কয় দিনের? 1 দিনের। ওরা শুধু আশুরার রোজা অর্থাৎ 10 তারিখের রোজা রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা হলো রাসূল সাল্লাম বলল সুমু আশুরাই খালিফুন ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল সাল্লাম হাদিস বর্ণনা করলেন
যে তোমরা ইহুদিদের বিরোধিতায়, যেহেতু ইহুদিরা আমাদের দলভুক্ত নয়, এই জন্য তোমরা ইহুদিদের বিরোধিতায় রোজা রাখো 2 দিন। কয়দিন রোজা রাখবে? ওরা রোজা রাখে 1 দিন, আর তোমরা রোজা রাখো 2 দিন। কোন দিন? আশুরার আগের দিন, অর্থাৎ 9 মুহররম, অথবা ওর সাথে মানে 10 মুহররম তো থাকবেই, আর এর সাথে 11 মুহররম। 2 দিন রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 1 দিনই রাখছেন। এমনও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে উনি বলেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে সামনের বছরে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি 2 দিন রোজা রাখবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন রোজা করার সুযোগটা পান নাই। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে মানে তার যে বয়সসীমা নির্ধারিত সময় সেটাকে সমাপ্ত করে আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল করিয়েছে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন রোজা রাখার সুযোগটা পান নাই। কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, এরকম হাদিস আরও আছে, অনেকগুলো হাদিস আছে যে সাহাবীর থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে যে 2 দিন রোজা রাখার ব্যাপারে যথেষ্ট ইঙ্গিত আছে। তাহলে ধরেন আগামীকাল শনিবার, যদি আগামীকাল শনিবারের রোজা এবং মুহররমের 10 তারিখ অর্থাৎ আপনার রবিবার, এই 2 দিন রোজা রাখতে হবে, অথবা রবিবার এবং সোমবার 10 এবং 11 এই 2 দিনের রোজা রাখাটা সবচেয়ে জরুরি। কিন্তু আমরা এতদিন আমরা ছোটোবেলায় নিজেরাও করছি কি, ধরেন হয়তো এই আমার ফখরুল চাচা মিয়া বা আরও যারা আছে এই ছোটোবেলায় এই মুহররমের চাল তোলার লেগে গেছে। এখন অনেক সওয়াল বল, মানে এটা অনেকটা কমেই গেছে, আগে এইগুলো ছিল বেশি। এই মুহররমের চাল তোলার লেগে হয়তো আমরা ভাবছি যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে শাহাদত বরণের মাধ্যমে যেহেতু এই জিনিসটা, এই জন্য মনে হয় হয়তো এই দিন একটু আনন্দ উল্লাস করা দরকার। এই যে আনন্দ উল্লাস, ইহুদি খ্রিস্টানরা একটা আসলে শিয়া জাতি আছে, মানে তারাও মুসলমান, শিয়া আছে, মুতাজিলা আছে, খারিজি আছে, রাফিজি আছে, বিভিন্ন ধরনের ফেরকা আছে, বিভিন্ন ধরনের দল আছে। তাহলে এই দেখা যায় কিছু কিছু লোকজন আমাদের সমাজ জীবনে বা আমরা দেখি ছোটবেলায় যখন শাহজাদপুরে গেছি, কিছু কিছু লোকজন করছে কি মাথায় এক ধরনের এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা কালেমা লেখা ছোট্ট একটা ব্যানার করে কিছু মানে ধরেন হয়তো পতাকা নিয়ে মিছিল করতে, হাই হোসেন করতে করতে যাইতেছে, ইয়া হোসেন বলতে বলতে এই 10ই মুহররমে কিন্তু এই কাজটা তারা করে। এরা হলো শিয়া। এই শিয়ারা করে কি দেখা যায় 10ই মুহররমে তারা এই ইবাদত বন্দেগী না করে তারা করে কি এই হাই হোসেন মানে এই 10ই মুহররমে ইমাম হুসাইন সহ তার পরিবারকে যেহেতু শাহাদত বরণ করানো হয়েছে, তারা এই আনন্দ মিছিল করতে থাকে। আবার কেউ কি করতেছে কি ওই ছুরি বা চাকু দিয়ে নিজের গায়ে বা হয়তো আপনার ধরেন যে আছে ব্যাট বা লাঠি যেটাই হোক, এইগুলো যে নিজের গায়ে বারবার কিন্তু সে আঘাত করতেছে। এটাতে দেখাইতেছে কি যে আমরা হোসেনকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই হিসাবে তারা ওই ধরনের কাজ করতেছে, একটা মিছিল করতেছে, তারপর তারা নিজেদের গায়ে আঘাত করতেছে। আবার কিতাবের মধ্যে এমনও দেখলাম যে কেউ এই আনন্দ উল্লাসের জন্য ওই দিনটাতে চোখে সুরমা ব্যবহার করতেছে। এই সুরমা ব্যবহার করলে মানে এক ধরনের সুরমা, নামটা ভুলে গেছি যে ওই সুরমা ব্যবহার করলে তার নাকি চোখের জ্যোতি কোনদিন কমবে না। এরকম কিছু কিছু বিদাতি কাজ কামও চলছে। ওই দিন আবার কেউ বলতেছে যে এই আশুরার দিন ইবাদত বন্দি করা, ধরুন হয়তো ফজরের নামাজের পরে জহরের নামাজের আগ পর্যন্ত 4 রাকাত ইবাদত বন্দিগি, বা হয়তো কেউ 40 রাকাত, মানে বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা আছে। কেউ যদি ইবাদত বন্দি করলে তার এই ফায়দা হবে, অমুক সূরা দিয়ে, এগুলো সম্পূর্ণ কিন্তু বিদাতি, এগুলো সম্পূর্ণ বিদাতি কথা। আবার দেখা যায় কিতাবের মধ্যে এটাও দেখলাম যে আমরা অনেক সময় বলি এই দিন, এই আশুরার দিনই হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিন পৃথিবীতে পাঠানো হয়েছে, আদম আলাইহিস সালাম এই দিনে তিনি মানে তার তওবা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেগুলো কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়। এগুলো কিন্তু আমরা আজকে হাফেজ সাহেব বললো যে এই কথা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বিদআত, এগুলো কোনো ভিত্তিহীন, এগুলো হাদিসে কোনো সময়ই পাবেন না, এটা কিন্তু কোনো
কোনো সময় পাওয়া যাবে না। আবার অনেকে বলে থাকি এই মুহররম মাসেই এই 10 তারিখে কিয়ামত ঘটিত হবে। এগুলো কিন্তু বিদাতি কথা। এগুলো কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে কোথাও আপনি পাবেন না যে এই 10 তারিখে 10ই মুহররমে আপনার কি হবে, কিয়ামত সংঘটিত হবে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তবে যে কথাটা বললাম যে এই দিনের ইবাদত বন্দেগী সবচেয়ে উত্তম ইবাদত বন্দেগী কি করা, রোজা রাখা। রোজা রাখার চেয়ে উত্তম ইবাদত বন্দেগী আর নাই। অন্য যে যাই করুক এগুলো সম্পূর্ণ বিদাতি কথা। কারণ এই যে রোজা রাখার ব্যাপারে স্পষ্ট হাদিসে স্পষ্ট আছে। হাদিসের মধ্যে কিন্তু রোজা রাখার ব্যাপারে, মুহররম মাসে রোজা রাখার ব্যাপারে, আশুরার এই আগের দিন পরের দিন রোজা রাখার ব্যাপারে হাদিসে স্পষ্ট আছে। কিন্তু অন্যান্য যে ইবাদত বন্দেগী করতে হবে এটা কিন্তু আমরা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কিন্তু মোটেও পাবো না। আবার ও কথাটা ওই রকম এই দিন সৃষ্টি, এই দিন এই এত ফজিলতের কথা যে বলা হয়, এরকম কিন্তু ভিত্তিহীন কথা বলতে, এগুলো কোরআন হাদিসের মধ্যে কখনো পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এই আশুরার যে ফজিলতপূর্ণ দিন, এই দিনটাকে ধরেন এই দেখেন আজকে মসজিদে দেখতেছি আমরা ওই যে অনেকে তাবারক নিয়ে এসছে। এই তাবারকটা এখন আশুরাকে উদ্দেশ্য করে নিয়ে আসছে কিনা জানি না। তাহলে এরকম অনেক জায়গায় অনেক মসজিদে, শিয়া যে মসজিদগুলো আছে সেই সব মসজিদে এই তাবারক বা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যেটা ইসলামের মধ্যে মোটেও নাই। মানে গল্পের মধ্যে এরকমও আছে, মানুষ আমরা ভালো একটা কাজ করতেছি, ভাবতেছি এই কাজটা করলে সওয়াব আছে, কিন্তু সেইটা কোরআন হাদিসের মধ্যে নাই। আমি এটা বারবারই বলে থাকি, বারবারই বলি, কোরআন হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি নাই। এই কাজকামটা সওয়াবের আশায় করতেছে, কিন্তু সওয়াবের আশায় করার কারণে ওই কাজটা হবে কি, বিদআত। বিদআত হওয়ার কারণে কুল্লু বিদআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দলালা। সব ধরনের বিদআত, সব নতুনত্ব যাই কিছু আছে সব কিছুই কি, গোমরাহি। কুল্লু বিদআতিন দলালা, সব ধরনের বিদআতই গোমরাহি। তাহলে এই বিদআত মানে হয়তো সওয়াবের আশায় বিদআতি কাজ করতেছি, করার পরে আল্লাহ তাআলা করবেন কি, যখন বিচার হিসাব নিকাশ নেবেন, নেওয়ার পরে দেখবেন যে তার আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব, কিন্তু একটা কাজ বিদআত করছে, এই বিদআত করার কারণে আল্লাহ করবে কি, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তখন সে চিন্তা করবে, কে রে আমি এতই ভালো কাজ করলাম, তাহলে আমি আমার খারাপ কাজ কোনটা? তখন তাকে বলে দেওয়া হবে যে এই যে কাজটা তুমি করছো এটা তো ইসলামের মধ্যে ছিল, এটা বিদআত করছো। এই বিদআত করার কারণে তুমি সওয়াব মনে করে করছো, কিন্তু এটা আসলে মোটেও সওয়াবের কাজ ছিল না। তাহলে এই যে বিদআতগুলি করি আমাদের মনের অজান্তে, না জেনে করলে সেটা ভিন্ন কথা, কিন্তু জাইনা যদি করি যে এটা কোরআন বা হাদিসের মধ্যে নাই, যদি এইটা আমরা জাইনা করি বিদআত, তাহলে একেবারে নির্দ্বিধায় কুল্লু বিদআতিন দলালা আর কুল্লু দলালাতিন ফিন্নার। যারা এই বিদআত করলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে স্পষ্ট আছে যে তারা কোথায় যাবে, জাহান্নামের মধ্যে যাবে। তো এই জন্যে আমরা এই আশুরাকে উল্লেখ করে অনেক কিছু করি যেটা ইসলামে মোটেও এর ভিত্তি নেই। আশুরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার আগের 2 দিন রোজা রাখতে হবে। একটা হলো আশুরার আগের দিন অর্থাৎ 9 মুহররম, আর একটা হলো 10 মুহররম। কেউ যদি পালন করে এটাও সুন্নত আদায় হয়ে যাবে। হ্যাঁ, আজকে সেহরি খেতে হবে। আর যদি হয়তো আজকে না খায় তাহলে আপনার হয়তো আগামীকাল খাইলে 10 মুহররম এবং 11 মুহররম, এই 2 মুহররমে কি করতে হবে, রোজা পালন করতে হবে। এর ফজিলত অনেক আছে। মানে সবচেয়ে রমজান মাসের রোজা আদায়ের পরপরই এই আশুর রোজা আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক, মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র আশুরার যে রোজা আছে এই রোজাটা পালন করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা।